আসসালামু আলাইকুম। বাবু একজন স্টুডেন্ট, সেই স্কুলে যায়। এই যে বাবু স্কুলে যায় কিসের জন্য? পড়ালেখা করার জন্য স্কুলে যায়। তো এখন এই স্কুলের পূর্বে বাবু, আমরা জানি বাবু গোজ, বাবু যায় কোথায়? টু স্কুল অর টু দ্য স্কুল। এখন বাবু স্কুলে যাবে বা যায়, টু স্কুল হবে না টু দ্য স্কুল হবে, এটাই আমাদের জানার আজকের বিষয়। তাহলে এইটার জন্য আমরা একটু দেখার চেষ্টা করি স্কুল কেন হয়। স্কুল হয় শিক্ষা লাভ করার জন্য, পড়াশোনা করার জন্য। একটা মসজিদ কেন হয়? একটা মসজিদ এর মূল পারপাস হচ্ছে নামাজ পড়ার জন্য। একটা মন্দির কেন হয়? একটা মন্দির তৈরি করা হয় সেখানে পূজা করার জন্য। একটা হসপিটাল তেমনি কেন হয়? আমরা জানি একটা হসপিটাল তৈরি করা হয় রুগীদেরকে সেবা করার জন্য। মার্কেট বা বাজারে কেন মানুষ যায়? জেনারেলি বাজার তৈরি করা হয়েছে যে সেখানে কেনাকাটা করার জন্য। তাহলে মানুষ ন্যাচারালি বাজারে যায় কেনাকাটা করার জন্য। এখন এইখানে থেকে আমাদের যে বিষয়টা আমরা জানতে চাচ্ছি বা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে উদ্দেশ্যে আমরা কোনো একটা প্রতিষ্ঠান করা হয়েছে, সেই উদ্দেশ্যে যদি আমরা সেই প্রতিষ্ঠানে যাই তখন কি হবে? তখন টু হবে না টু দা হবে? তখন হবে টু, টু দা হবে না। তাহলে বাবু স্কুলে যাচ্ছে কেন আমরা বলেছি? পড়ালেখা করার জন্য। এখন আমরাই একটু বোঝার চেষ্টা করি টু হবে না টু দা হবে। এখানে হবে, বুঝতে পেরেছি আমরা, টু দা না টু। তাহলে বাবু goes to school to read. What will be here? To the school or to school? We can come to know Babu goes to school, not to the school. Next, এখন একজন রোগী যায় কোথায়? হসপিটালে। তাহলে a patient goes to hospital or to the hospital for treatment. একজন রোগী যায় বা যেতে হয় তাকে হসপিটালে, কেন? ট্রিটমেন্টের জন্য। কি হবে এখানে? আমরা মনে হয় ইতিমধ্যে বুঝতে পেরেছি কেন হসপিটাল করেছে? ট্রিটমেন্টের জন্য, সেবা দেওয়ার জন্য। আর সেই জন্যই একজন রোগী যায়। তাহলে কি হবে? আমরা বুঝে গেছি মনে হয়। এখানে হবে নট টু দ্য হসপিটাল। সো হোয়াট উইল বি হিয়ার? আ patient goes to hospital for treatment আর goes to the hospital for treatment। সেবার জন্য যায় একজন পেশেন্ট, তাহলে কি হবে? টু অর টু দা? টু, নট টু দা। তাহলে আনসার কি আসছে? আ patient goes to the hospital for treatment। এখন আমরা পরে একটা সেন্টেন্সে যাব। বাবু গেছে স্কুলে পড়তে বা যায় পড়তে। এখন আমি বাবুর মতো একজনের সাথে বা আমার ভাইয়ের সাথে স্কুলে যাব কেন? দেখা করার জন্য। আমি স্কুলে কেন যাব? আমার ভাইয়ের সাথে দেখা করার জন্য। তখন কি হবে? টু স্কুল আর টু দ্য স্কুল। তাহলে কি আমি যাব বা আমি গিয়েছিলাম বা যাব, আই ওয়েন্ট টু দ্য স্কুল, আই ওয়েন্ট টু স্কুল অর টু স্কুল টু সি মাই ব্রাদার। আমি আমার ভাই স্কুলে পড়ে, তার সাথে দেখা করার জন্য স্কুলে যাব। তাহলে কি হবে? আই ওয়েন্ট, আই গিয়েছিলাম বা যাব, আই শ্যাল গো টু স্কুল আর আই শ্যাল গো টু দ্য স্কুল। তাহলে কেন যাচ্ছি? আমি কি পড়তে? না। কেন যাচ্ছি? আমার ভাইয়ের সাথে দেখা করার জন্য। তাহলে যে উদ্দেশ্যে স্কুলটা হয়েছে আমি সেই জন্য যাচ্ছি না। স্কুলের যে মূল পারপাস সেই জন্য যাচ্ছি না, আমি দেখা করার জন্য যাচ্ছি আমার ভাইয়ের সাথে। তাহলে কি হবে? যদি যে উদ্দেশ্যে স্কুল হয়েছে বা কোনো প্রতিষ্ঠান হয়েছে বা মাদ্রাসা হয়েছে বা কলেজ হয়েছে বা গির্জা হয়েছে বা মসজিদ হয়েছে, সেই উদ্দেশ্যে না গিয়ে আমরা যদি অন্য কোনো উদ্দেশ্যে যাই তবে সেখানে টু শুধু হবে না, তখন কি হবে? টু দা হবে। তাহলে আমরা এখানে কি পাবো? আমি যাব, আই শ্যাল গো টু স্কুল অর টু দ্য স্কুল টু মিট মাই ব্রাদার। আই শ্যাল গো নট টু স্কুল টু দ্য স্কুল টু মিট মাই ব্রাদার। তাহলে আমি আমার ভাইয়ের সাথে দেখা করার জন্য যাব। তাহলে কি হবে? আই শ্যাল গো টু দ্য স্কুল নট টু স্কুল
টু মিট মাই ব্রাদার। নেক্সট, এখন আমি হসপিটালে যেতে চাই বা আমরা হসপিটালে যাব একজন রুগীর সাথে দেখা করার জন্য, তাহলে কি হবে? আমরা মনে হয় বুঝে গেছি যে হসপিটাল হয়েছে সেবা করার জন্য, কিন্তু আমরা যাব একজন রুগীকে দেখা করার জন্য, তাহলে কি টু হবে? না, এখানে টু হবে না। তাহলে কি হচ্ছে? উই শ্যাল গো টু, নট উই শ্যাল গো টু দ্য হসপিটাল টু সি প্যাশেন্ট। আমরা রোগীর সাথে দেখা করার জন্য হসপিটালে যাব। এই ক্ষেত্রে কি হসপিটালের পূর্বে কি বসবে? হসপিটালের পূর্বে এখানে টু দা বসবে, শুধু টু বসবে না। এখন আমরা মসজিদে যাই নামাজ পড়ার জন্য, তাহলে কি হবে? কেন মসজিদে যাই? নামাজ পড়ার জন্য, তাহলে কি হবে? টু মস্ক আর টু দ্য মস্ক, এখানে হবে টু মস্ক। যা হোক, তাহলে আমরা বুঝতে পেলাম যে যে উদ্দেশ্যে কোনো মসজিদ হয়েছে, কোনো মন্দির হয় বা গির্জা হয় বা হসপিটাল হয় বা কলেজ হয় বা স্কুল হয়, সেই উদ্দেশ্যে যদি আমরা যাই সেই প্রতিষ্ঠানের পূর্বে বসবে টু স্কুল, টু কলেজ, টু মাদ্রাসা, টু ইউনিভার্সিটি। আর যদি কারোর সাথে দেখা করার জন্য বা অন্য কোনো পারপাসে সেই মাদ্রাসা বা সেই স্কুল বা কোনো প্রতিষ্ঠানে যাই পড়াশোনার জন্য নয়, যে উদ্দেশ্যে স্কুল বা কলেজ হয়েছে সে উদ্দেশ্য নয়, অন্য কোনো পারপাসে, তখন কি হবে? টু দা। যাই হোক, তবে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।